আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস, এটার প্রথম পত্র নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মাঝখানে তোমাকে কিন্তু ভালো একটি প্রস্তুতি নিতে হবে যদি তুমি ভালো একটি ফলাফল করতে চাও। তো এই জন্য যেটা করতে হবে, তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। তো এই জন্য আমরা তোমাদের জন্য আমরা আয়োজন করেছি স্পেশাল। তো তোমরা চাইলে কিন্তু আমাদের স্পেশাল আয়োজনে অ্যাড হতে পারো। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। এক নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য বলতে কী বোঝো? উত্তর হচ্ছে কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য। কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য বলতে ব্যক্তির স্বাস্থ্যকে বোঝানো হয়ে থাকে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যা ব্যক্তিকেন্দ্রিক ওই সকল নিয়মের অনুশীলনকে বোঝায়, যেগুলো করলে ব্যক্তির স্বাস্থ্য ও সুস্থতা বজায় থাকে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির লক্ষ্য হলো অসুস্থতা কমিয়ে আনা, রোগ থেকে পুরোপুরি মুক্তি লাভ, সর্বোত্তম স্বাস্থ্য ও সুস্থতা ধরে রাখা, সমাজে রোগ ব্যাধির বিস্তার রোধ করা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সাধারণত একটি প্রতিষ্ঠান বা সংস্থার সকল বিভাগের সমন্বয়ে গঠিত একটি টিম, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সকলের স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণের নিমিত্তে কাজ করে থাকে। উল্লেখ্য, এখানে স্বাস্থ্য বলতে শুধু রোগবালাইকে বোঝানো হয় না, বরং দৈহিক ও মানসিক এবং সামাজিক স্বাস্থ্যকে বোঝানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়টি প্রধান কাজ হলো কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ঝুঁকি বা সম্ভাব্য বিপদ প্রতিরোধ করা। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নটা রয়েছে যে কর্মক্ষেত্রে নিরাপত্তার নির্দেশিকা সমূহ কী? উত্তর হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশিকতা প্রয়োজন। এক্ষেত্রে সকল কর্ম পরিবেশের ক্ষেত্রে একই নিরাপত্তা প্রযোজ্য নয়। সেক্ষেত্রে কর্মপরিবেশের উপর ভিত্তি করে কর্মক্ষেত্রের নিরাপত্তার নির্দেশিকা সমূহ তৈরি বা প্রস্তুত করা প্রয়োজন। নিম্নে বিভিন্ন ধরনের কর্মপরিবেশের উপর ভিত্তি করে কর্মক্ষেত্রে নিরাপত্তা চিহ্নিত করার প্রয়োজনীয় নির্দেশিকা তুলে ধরা হলো। খেয়াল করো, নিরাপত্তার নির্দেশিকতা সমূহ। তো পাওয়ার চালিত যন্ত্র দ্বারা কাজের সময় একা কাজ না করে অন্তত 2 জন থাকতে হবে, অর্থাৎ ক্লান্ত বা দুর্বল অবস্থায় কাজ না করা, মানসিক চাপ নিয়ে কাজ করা যাবে না, অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করা, চাপ নেওয়া যাবে না। তারপরে খেয়াল করে, নিরাপদে কাজ করতে না পারলে তাই না করাই ভালো। একজন মানুষ যতটুকু কাজ করতে পারে অতটুকুই তার একটা সীমা আছে। তো এইভাবে কিন্তু সবগুলো গুছিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং একটা পর একটা গুছিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো এসএসসি বিএমটি একাডেমির।